Assalamu alaikum, dear students. I think you are well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। তোমরা যারা ডিগ্রি পাশ করছে পড়ো এবং বিভিন্ন যারা থার্ড ইয়ারে রয়েছে এবং যারা অনার্সে পড়ো তাদের সেকেন্ড ইয়ারে ইংলিশ রয়েছে, আর যারা পাশ কোর্সে রয়েছে তাদের থার্ড ইয়ারে ইংলিশ রয়েছে, তোমরা এটা জানো। তো আমি তোমাদের জন্য আজকে যে প্রশ্ন থেকে আলোচনা করব সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এখানে কিছু সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স কারেক্ট করতে বলা হয়। তো এটা সাধারণত বিগত বছরগুলোতে দেখা গেছে কোয়েশ্চেন নাম্বার 2-তে থাকতো এবং 7টার মধ্যে 7টা ইনকারেক্ট সেন্টেন্সের যে কোনো 5টাকে কারেক্ট করতে বলা হতো। সেন্টেন্সগুলোর প্রত্যেকটাতে কোনো জায়গাতে কিছু ফল্ট থাকে আর সেগুলোকে শুদ্ধ করে লিখতে হয়। তো প্রশ্নটা এরকম যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এনি 5। পরবর্তীতে প্রশ্নের সংখ্যা বা মানের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কম বেশি হতে পারে। তো যাই হোক, আজকে আমি যে 7টি ইনকারেক্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাক্যগুলো হচ্ছে ইনকারেক্ট যে সেন্টেন্সগুলো এখানে দেয়া আছে সেটি হচ্ছে যে এ নাম্বার, শি ইজ জুনিয়র দেন আই। বি নাম্বারে রয়েছে স্টপ টু টক ইন দ্য ক্লাস। সি নাম্বারে রয়েছে হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। নাম্বার ডিতে রয়েছে শি প্রিফার্স টু সিং দেন টু ডান্স। নাম্বার ইতে রয়েছে ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার। নাম্বার এফ রয়েছে ইট ইজ হাই টাইম শি চেঞ্জেস হার হ্যাবিট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। আচ্ছা, এখানে মনে রাখতে হবে বাক্যগুলো যখন আমরা কারেক্ট করব তখন খেয়াল রাখতে হবে এখানে কিন্তু খুব বেশি ভুল থাকে না। 2-1টা জায়গাতে ছোটোখাটো ভুল থাকে। অনেক সময় প্রিপোজিশনটা চেঞ্জ করতে হয়, অনেক সময় বাড়তি ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাকে মাইনাস করতে হয়। কখনো একটা ওয়ার্ড মিসিং থাকে এক বা একাধিক, সেই ওয়ার্ডটাকে বসিয়ে দিতে হয়। অনেক সময় ভার্বটা সিঙ্গুলারের জায়গায় প্লুরাল বা প্লুরালের জায়গায় সিঙ্গুলার থাকে, কিংবা ভার্বটাকে টোটালি চেঞ্জ করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট